আসসালামু আলাইকুম। আমি লুৎফা কিচেন রান্নাঘর থেকে আজকে ডিমের রেসিপি করব। ডিমগুলোকে প্রথমে আমি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে ডিমগুলো তাড়াতাড়ি ফেটে যাবে বা তাড়াতাড়ি চামড়াগুলো উঠে আসবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন ডিমগুলা সহজভাবে ছোলার জন্য এখানে একটা টিপস আছে। ডিমগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু ডিমগুলা সহজে কিন্তু চামড়া আলাদা হয়ে যাবে। এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কিছু সময় নাড়াচাড়া করেন তাহলে সব ডিমগুলা চামড়াগুলো একবারে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু চামড়াগুলো তুলতে খুব সহজভাবে তুলে নিতে পারবেন। এটা একটা টিপস। এই টিপসটা ফলো করলে আপনাদের একটা ডিমও নষ্ট হবে না। এখন কিন্তু ডিমগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর সামান্য পরিমাণ লবণটা দিয়ে এটাকে আমি ভেজে নিব। গরম তেলের মধ্যে কিন্তু এটা ভেজে নিব, বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নিব। আর এই ডিমটা ভাজার সময় কিন্তু বেশি সময় ভাজতে হবে না, অল্প সময় ভেজে নিতে হবে, যাতে কোনো প্রকার ডিমের মধ্যে দাগ বা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অপেক্ষা করলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে ডিমের কোরমাটা খেতে একটুও ভালো লাগবে না, খুব একটা ভালো লাগবে না। কিন্তু এটা যতটা চপ থাকবে তখনই কিন্তু ডিমটা খেতে খুবই ভালো লাগবে। ওই গরম তেলে দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং দারচিনি, দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়েছি কেন, পেঁয়াজ বাটাটা কিছু সময় আমি রান্না করে নেব। রান্না করার পরে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার থাকে, ওটা চলে যাবে। আর এখানে আমি সব বাটা মশলাই ব্যবহার করছি। পেঁয়াজটা কিছু সময় ভেজে নিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি। এটা টেবিল চামচে হাফ চামচ দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চামচের মতো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। আর এখানে একটা স্পেশাল মশলা আছে, এই মশলাটা হচ্ছে বাজারে গিয়ে বললে হবে। একটা স্পেশাল মশলা, ওটা দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো বাদাম বাটা। এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু এবং কাঠবাদাম। এই 2টা বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিতে পারেন। বাদাম বাটার সাথে কিন্তু কিশমিশও ছিল, তিনটাই সমান সমান নিয়েছি। 1 কাপ হয়েছে আমার বাটার পরে। কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ একত্রে ব্লেন্ড করে নিয়েছি। তার কারণ এটা আমি দেখাই নাই, মুখে বলে দিলাম। এখন মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে ডিম দিয়ে দিলাম। ডিমটা কিছু সময় নাড়াচাড়া করে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আধা কেজির মতো। এখানে আমার ডিমের পরিমাণ বেশি, তাই দিয়ে দিলাম 10-15টা কাঁচামরিচ। এটা একবারে মিষ্টি হবে না, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। কোরমাতে চিনি দিলে খুবই ভালো লাগে। আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই ডিমের কোরমার রেসিপিটা একবারে বিয়েবাড়ি স্টাইলে কিন্তু রেসিপিটা
এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা লাস্টে দিয়েছি, এর ফ্লেভারটা খুবই স্ট্রং থাকবে, তার জন্য পরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি। তবে আপনারা চেষ্টা করবেন কোরমাতে ঘি ব্যবহার করার জন্য। ঘি ব্যবহার করলে কোরমাটার স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায়। এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আমি মুখে কিছু বলবো না, আপনারা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। বরাবরের মতো কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট করতে ভালো লাগে ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি বাড়িয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 15টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।